ত্রিপুরা এফেয়ার্স অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব, ইংলিশ পেপার পার্ট 1। ঠিক আছে, তো 2019-এ যে এক্সাম হয়েছিল সেটাতে আমাদের কি কি কোশ্চেন এসেছিল সেগুলি আমাদের জানা দরকার, তাহলে আমাদের নেক্সট আমাদের আগামী পরীক্ষাতে ওইভাবে আমরা প্রিপেয়ার করতে পারবো। ঠিক আছে, তো আমরা সবাই জানি ইংলিশ টোটাল 100 মার্কে এক্সাম হয়েছে। তো পেপার 1, পেপার 2, পেপার 1-এ 60 মার্ক, পেপার 2-তে 40 মার্ক। ঠিক আছে, তো আজকে আমরা পেপার 1 নিয়ে আলোচনা করব। তো পেপার 1-এর আমরা কমন ফ্রেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেগুলি 2019-এ এসেছে, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ঠিক আছে, তো চলুন স্টার্ট করি। তো দেখুন, এটা হলো কমন ফ্রেজের যে কোশ্চেনগুলি এসেছিলো আমাদের পরীক্ষাতে। টোটাল আমাদের কোশ্চেন এসেছিলো 13টা। ঠিক আছে, 31 থেকে 44 নম্বর পর্যন্ত কমন ফ্রেজ এসেছিলো। তো 4টা অপশান আছে। তো কমন ফ্রেজ বলতে আমরা বুঝি যে 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 অপশানটা দিয়েছে ওটার মতোই রিলেটেড আরেকটা অপশান হবে। ঠিক আছে, এটার জায়গায় কী হবে, কমন ফ্রেজ। ঠিক আছে, তো তো আজকের প্রথম কোশ্চেন দেখে নিই কী এসেছিলো পরীক্ষাতে। এগুলি জানা আমাদের খুবই দরকার। তো তাহলে আমরা নেক্সট যে আমাদের এলডি অ্যাসিস্ট্যান্ট কাম পরীক্ষা হবে, তো এটাতে আমাদের হেল্প হবে। ঠিক আছে, এগুলি এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পরীক্ষার কোশ্চেন। হি ইজ অয়েল অফ দিস ডেজ। তো অপশানে আছে পুয়ার, রিচ, হ্যাপি নাকি স্যাড। তো কোনটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো অয়েল অফ বলতে আমরা কি বুঝি? তো সাধারণত আমরা জানি যে অয়েল অফ বলতে আমরা বুঝি যে হ্যাভিং এ লট অফ মানি, মানে খুবই একজন রিচ ব্যক্তি আর কি। তো এরকম অপশানটা হবে। তো অয়েল অফ বলতে এখানে রিচ অপশান হতে পারে, লট অফ মানি যে আছে এই তো পয়সাওয়ালা হবে, মানে রিচ হবে। তো এই অপশানে কী হবে, চলো সঠিক উত্তর কী হবে, হি ইজ রিচ দিস ডেজ। তাহলে অপশান নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো এটা হবে আমাদের সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন দেখে নিই কী এসেছিল। আই এম ইন এ ফিক্স অ্যান্ড ফেল টু আন্ডারস্ট্যান্ড হোয়েদার আই শুড হেল্প হিম অর নট। ঠিক আছে, তো ইন এ ফিক্স, তো ইন এ ফিক্সের জায়গায় কী বসবে, স্যাটিসফাইড বসবে নাকি কনফিউজড বসবে নাকি অ্যাংরি বসবে নাকি নান অফ দিস বসবে। তো এটার জন্য আমরা জানতে হবে যে ইন এ ফিক্স বলতে আমরা কী বুঝি। ঠিক আছে, তো সবাই জানা রাখবেন যে ইন এ ফিক্স বলতে আমরা বুঝি মানে আপনি কোনো একটা ডিফিকাল্ট অর এমব্রেসিং সিচুয়েশানে আছেন। ঠিক আছে, তো এখানে না ডিফিকাল্ট আছে নাকি এমব্রেসিং কোনো অপশানে আছে। ঠিক আছে, তো এটার রিলেটেড কী আছে, কনফিউজড হতে পারে। ঠিক আছে, স্যাটিসফাইড তো হবে না, অ্যাংরিও হবে না। তো কনফিউজড হতে পারে যে আই এম কনফিউজড অ্যান্ড ফেল টু আন্ডারস্ট্যান্ড হোয়েদার আই শুড হেল্প হিম অর নট। তো এটা সঠিক উত্তর হবে কনফিউজ। ঠিক আছে, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন দেখে নিই। আই এম ডেড এগেনস্ট দ্য প্র্যাকটিস অফ ডাউরি। ঠিক আছে, তো এটার অপশানে কি আছে, স্ট্রং লাইকিং টু, স্ট্রংলি হ্যাপি টু, না স্ট্রংলি অপোজ টু নাকি নান অফ দিস। তো এটা একদম ইজি, মানে ডেড এগেনস্ট মানে এর অপোজ আর কি, ওটা উনি ভালোবান না, এটার অপোজিট একদম বিপরীত। তো আই এম স্ট্রংলি অপোজড দ্য প্র্যাকটিস অফ ডাউরি। তাহলে অপশান নাম্বার কী হবে, অপশান নাম্বার সি। তাহলে এটা এখানে সঠিক বসছে। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর, স্ট্রংলি অপোজড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যেমন ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, কাম টু দ্য পয়েন্ট। ঠিক আছে, তো বিট অ্যাবাউট দ্য বুশ এটা দেওয়া হয়েছে, এটা অপশানে দেওয়া হয়েছে টু টক টু দ্য পয়েন্ট, টু টক অ্যাংরিলি, টু টক রিলিভেন্টলি, টু টক ইরিলিভেন্টলি। তো এটি হলো অপশান। তো কোনটা এখানে ঠিক বসবে, তো এটা হলো আমাদের কোশ্চেন। তো আগে জানতে হবে বিট অ্যাবাউট দ্য বুশ বলতে আমরা কী বুঝি। তো এটা বলতে আমরা বুঝি মানে কোনো যদি সময় নষ্ট না করা, যে যেমন টু অ্যাভয়েড অ্যান্সারিং এ কোশ্চেন, টু স্টল, টু ওয়েস্ট টাইম। তো এটির মধ্যে আমরা বিট অ্যাবাউট দ্য বুশ বুঝি। ঠিক আছে, তো এক্সাম্পল হিসাবে বলতে পারো, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক মি জাস্ট আস্ক, ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ। ঠিক আছে, বা ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ। তো এরকম হয় আর কি। তো এটা তাহলে এরকম হলে কোনটা হবে, তো সময় নষ্ট না করা, তো কোনটা বুঝবে। তো অপশান কি হবে, মানে বলতে টু টক ইরিভেলেন্টলি, এটা হতে পারে। কারণ ডোন্ট টু টক ইরিভেলেন্টলি, কাম টু দ্য পয়েন্ট, মানে সময় নষ্ট করবে না, ডাইরেক্ট যে পয়েন্টে কথা বলতে যাওয়া, মেইন পয়েন্টে আসো। ঠিক আছে, তো এটা হবে সঠিক উত্তর। তাহলে অপশান নাম্বার ডি এখানে ঠিক করে বলছে। টু টক অ্যাংরিলি এটা বলছে না, বিট অ্যাবাউট দ্য বুশ এটা হবে না। টু টক এট দ্য পয়েন্ট এটা না, ডোন্ট টু টক ইরিভেলেন্টলি, কাম টু দ্য পয়েন্ট। তো মানে অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ইজি এটিগুলি একটু আপনার কোশ্চেনটা পড়লে এটিগুলি পারবেন, ইজিতে আপনি 13 নাম্বার পেয়ে যাবেন। তো
তো দেখুন এরপরটা কি এসেছিল, ইয়েস্টারডে আই কল এট মোহনস হাউস। কল এট, ঠিক আছে, কল এটের জায়গায় কী বলবে, প্রডিউসড, পাবলিশড, পারসিউডেড নাকি ভিজিটেড। তো দেখুন ইয়েস্টারডে আই প্রডিউসড মোহনস হাউস, প্রডিউস তো করিনি, পাবলিশ তো করিনি, পারসিউডেড তো হবে না, তাহলে এটা এখানে দেখুন ভিজিটেড, ইয়েস্টারডে আই ভিজিটেড মোহনস হাউস, এটা এখানে ঠিক হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর, অপশান নাম্বার ডি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, দেখুন কত ইজি এসেছিল, অনেক সবগুলি কোশ্চেন ইজি। তারপরটা কি এসেছিল, প্রাইসেস আর স্লোলি কামিং ডাউন ইন্ডেড ডিউ টু গুড কন্ট্রোল বাই লোকাল গভর্নমেন্ট। তো কামিং ডাউনের জায়গায় কি বসবে, উইনিং নাকি রাইজিং না ফলিং, নান অফ দিস। তো প্রাইসেস আর স্লোলি কি হয়, ডাউন তো আমরা এমনি বুঝতে ফেলি, মানে কি ফলেন। তো এটা কি হবে, প্রাইসেস আর স্লোলি ফলিং ইন্ডেড ডিউ টু গুড কন্ট্রোল বাই লোকাল গভর্নমেন্ট, এটা ঠিক আছে। ঠিক আছে, তো মানে কামিং ডাউন বলতে আমরা মানে কোনো কিছু ফলিং, ডিক্রিজ হচ্ছে, তো এরকম হয় আর কি, ডিসেন্ডিং, তো এটাকে এরকম বোঝাই আমরা। তো এখানে সব ঠিক ঠিক বসছে, কোন নাম্বারটা, অপশান নাম্বার সি এখানে ঠিক বসছে। ঠিক আছে, প্রাইসেস আর স্লোলি ফলিং ইন্ডেড ডিউ টু গুড কন্ট্রোল বাই লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্টের কন্ট্রোলের জন্যই এখন প্রাইসটা ডাউন হচ্ছে, তো ফল হচ্ছে। তো এটা এখানে সি, অপশান নাম্বার সি এখানে ঠিক বলছে। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই কি এসেছিল, কাট ডাউন ইউর এক্সপেন্সেস আদারওয়াইজ ইউ উইল বি ইন ডেপ্ট। ঠিক আছে, তো অপশানে কি আছে, ইনক্রিজ নাকি শর্টেন নাকি রিডিউস নাকি নান অফ দিস। তো ডেপ্ট বলতে ঋণ, তো আপনার নিজের এক্সপেন্সেস কমাও, তাহলে আদারওয়াইজ তাহলে তুমি ঋণের মধ্যে পড়বে, ইউ উইল বি ইন ডেপ্ট। ঠিক আছে, তো এটা একটা এরকম কোশ্চেনটা এসেছে। তো অপশানে কি হবে, ইনক্রিজ, শর্টেন, রিডিউস নাকি নান অফ দিস। তো কাট ডাউন মানে কি কমানো, রিডিউস করা, তো এখানে ইনক্রিজ তো হবে না, ইনক্রিজ ইউর এক্সপেন্স আদারওয়াইজ ইউ উইল বি ডেপ্ট। তো ইনক্রিজ করলে কি আর তোমার ঋণে পড়বে না, ঠিক আছে, উল্টা আরও ঋণে পড়বে। ঠিক আছে, রিডিউস করলে রিডিউস ইউর এক্সপেন্সেস আদারওয়াইজ ইউ উইল বি ইন ডেপ্ট। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে, যদি তুমি তোমার এক্সপেন্সেস কমাও তাহলে তুমি ঋণে পড়বে না, যদি এটা ঠিক করো, যদি ইনক্রিজ করো তাহলে তো ঋণে পড়বে। তো শর্টেনও হবে না, ইনক্রিজও হবে না, এখানে রিডিউসটা ঠিক বসছে। ঠিক আছে, তো অপশান নাম্বার সি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে কি হবে, রিডিউস ইউর এক্সপেন্সেস আদারওয়াইজ ইউ উইল বি ইন ডেপ্ট। ঠিক আছে, তার সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখে নিই, চলুন কি এসেছে, হার্ড ওয়ার্ক এনাবেলড হিম টু গেট থ্রু দ্য টেস্ট। ঠিক আছে, টু গেট থ্রু দ্য টেস্ট, হার্ড ওয়ার্ক এনাবেল হিম টু গেট থ্রু দ্য টেস্ট। তো টু গেট থ্রু এর মিনিং জানতে হবে, তারপর অপশানগুলি আছে টু ফেল, টু প্রিজার্ভ, টু সাকসিড নাকি টু পারসিউড। ঠিক আছে, তো হার্ড ওয়ার্ক এনাবেল হিম টু সাকসিড দ্য টেস্ট। ঠিক আছে, এটাই তো হবে। ঠিক আছে, কারণ টু গেট থ্রু এটার মিনিং কি, মানে এটার মিনিং আমরা কি জানি, এক্সপ্রেস টু অ্যান্ড আন্ডারস্টুড বাই সামওয়ান। ঠিক আছে, এরকম কিছু বোঝায়। তো আর কি বোঝাই, যেমন টু গেট থ্রু বলতে আমরা কি বুঝি, পাসের ডিফিকাল্ট, কোনো কিছু ডিফিকাল্টটাকে ও পাস করে ফেলেছে, এখন সাকসিড করবে, কি সাকসেস। তো এরকমই হবে, হার্ড ওয়ার্ক এনাবেল হিম, কোনো হার্ড ওয়ার্ক করলে ও কী পাবে, সাকসিড পাবে, কিসে, টেস্টে। তো এটাই অপশান দিয়েছে, হার্ড ওয়ার্ক এনাবেল হিম টু সাকসিড। হার্ড ওয়ার্ক কি ফেল করবে নাকি, না, এটা তো হতে পারে না, এটা মিলছে না টু গেট থ্রু। তো হার্ড ওয়ার্ক এনাবেল হিম টু সাকসিড দ্য টেস্ট, তাহলে অপশান নাম্বার সি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এটা দেখলে কোশ্চেনটা পড়লেই বোঝা যায় কী হবে। তো খুবই ইজি এসেছিলো। ঠিক আছে, এবার যদি এরকম আসে তাহলে তো খুব ভালো। 2019-এ এরকমই এসেছিলো, 100টা পোস্ট এসেছিলো 2019-এ, তো সেম সিলেবাস ছিল। তো নেক্সট কোশ্চেন দেখে নিই, কাস্টমস আর হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। তো এটার অপশান কি আছে, পাসড অন, টেকেন ব্যাক, অ্যাপ্লাইড, নান অফ দিস। তো হ্যান্ডেড ডাউন মানে একের হাত থেকে আরেকের হাতে যাচ্ছে, মানুষের জেনারেশন টু জেনারেশন, মানে কি কাস্টমস আর পাসড অন ফ্রম জেনারেশন টু জেনারেশন। ঠিক আছে, তো এটা একদম ইজি এসেছে। তো এটা কি হবে সঠিক উত্তর, অপশান নাম্বার এ, এটা হবে সঠিক উত্তর। টেকেন ব্যাক, কাস্টমার আর টেকেন ব্যাক তো হয় না, অ্যাপ্লাইড হবে না, জব টব হলে অ্যাপ্লাইড করে, মানুষ অ্যাপ্লাই করে কিছু, তাহলে অ্যাপ্লাইড হবে। নান অফ দিস এখানে অপশানে আছে পাসড অন, তো কাস্টমার আর পাসড অন ফ্রম জেনারেশন টু জেনারেশন, তো অপশান নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেনটা পড়লেই আপনি বলে যাবেন ভালো করে। নেক্সট কোশ্চেন কী এসেছিলো দেখুন, ইফ ইউ হোল্ড অন কারেজিয়াসলি ইউ উইল উইন। ঠিক আছে,
হোল্ড অন, এখানে হোল্ড অনের জায়গা কী হবে, ডিসকন্টিনিউ, কন্টিনিউ, ফল নাকি ডিক্রিজ। হোল্ড অন মানে কোনো কিছু ধরা, মানে তো এরকমই বোঝাবে। তো ডিসকন্টিনিউ তো আর ধরার মধ্যে পড়ে না, হোল্ড অনের মধ্যে পড়ে না কোনো কিছু। তো ফল তো হয় না, ফল হোল্ড করলে ফল কীভাবে হবে, হবে না। ডিক্রিজও হবে না কারণ হোল্ড করে রেখেছি। হোল্ড অন মানে কন্টিনিউ, তো এটাও এখানে ঠিক বসছে। তাহলে ইফ ইউ কন্টিনিউ কারেজিয়াসলি ইউ উইল উইন। দেখুন কি ইজি এসেছিলো পরীক্ষাতে। তো অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। তো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কী এসেছিলো, ওবে দ্য রুলস অফ দ্য রুট টু কিপ অফ অ্যাক্সিডেন্টস। ঠিক আছে, কিপ অফ এসেছিলো। তো যদি ওবে দ্য রুলস অফ দ্য রুট টু কিপ অফ অ্যাক্সিডেন্ট, তো ক্যাচ হবে, অকার হবে, প্রিভেন্ট হবে, নান অফ দিস হবে। তো যদি আমরা রুটের রুলগুলি মেনে চলি তাহলে আমরা কী হবে, প্রিভেন্ট অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবো। এটা কোশ্চেনটা বললে আমরা ইজি বুঝে যাই। তো ক্যাচ তো হবে না, ক্যাচ তো অ্যাক্সিডেন্টকে ক্যাচ করা হয় না। আমরা খেলাধুলার মধ্যে কী ক্যাচ ধরি, কোনো কিছু পড়লে এটাকে আমরা ক্যাচ ধরি, এটাকে ক্যাচ এখানে হবে না। অকারও হবে না। প্রিভেন্ট মানে হাত থেকে, অ্যাক্সিডেন্ট হাত থেকে রক্ষা করবে। ঠিক আছে, মানে প্রিভেন্ট হবে এখানে সঠিক উত্তর। তো অপশান নাম্বার সি এখানে ঠিক বলছে, কী হবে, ওবে দ্য রুলস অফ দ্য রুট টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্টস। ঠিক আছে, এটা ঠিক বসছে, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। এটি এলডি অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট কামের এক্সাম। ঠিক আছে, এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের এক্সাম প্রিভিয়াস ইয়ার 2019। ঠিক আছে, আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এনেছি, এখানে আমি নিজে কোনো কোশ্চেন বানিনি। তো এটি দেখুন একদম ইজি কোশ্চেন এসেছে, আপনারা সিরিয়াসলি পড়ুন, আরামসে নাম্বার উঠবে। ঠিক আছে, 100 নাম্বার ইংলিশ আসবে, গ্রামার 60 নাম্বার আসবে, এরকমই আসবে। দেখুন কত ইজি আসছে, কিন্তু যা পড়তে হবে। ঠিক আছে, ইংলিশকে ভয় পেলে হবে না, খুবই সুন্দরভাবে পড়তে হবে, তাহলে আমরা নাম্বার পাবো। যেমন নেক্সট কোশ্চেন কি এসেছিল, প্যারেন্টস লুক আফটার দেয়ার চিলড্রেন কেয়ারফুলি। তো লুক আফটার জায়গা কী হবে, লুক ফর, সার্চ ফর, লিভ অ্যালোন, টেক কেয়ার অফ। তো কী হবে সঠিক উত্তর, তো আগে জানতে হবে লুক আফটার এটার মিনিং কী। তো আমরা জানি যে লুক আফটার মিনিং কি, টেক কেয়ার অফ সামওয়ান অর সামথিং, মানে কোনো কিছুকে টেক কেয়ার করা। তো এরকম আমরা বুঝি। তো লুক ফর তো হবে না, সার্চ করাও না, লিভ অ্যালোন একা ছেড়ে দেওয়া না, তো টেক কেয়ার অফ এটা মিলছে। ঠিক আছে, প্যারেন্টস টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন কেয়ারফুলি। ঠিক আছে, তাহলে এটা হবে অপশান নাম্বার ডি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। দেখুন কত ইজি এসেছে। তো নেক্সট কী এসেছে এটা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন এসেছিলো, দ্য কিং পাসড অ্যাওয়ে লাস্ট নাইট। পাসড অ্যাওয়ে তো আমরা জানি, কি জানি মিনিং, কি জানি, তো আমরা সবাই জানি যে কোনো কিছু পাসড অ্যাওয়ে মানে মৃত্যুবরণ হয়েছে, মারা গিয়েছে, অতীত জিনিস, তো অতিক্রান্ত জিনিস মানে পাস্ট বা গন বাই, তো এইসব পাসড অ্যাওয়ে এনশিয়েন্ট জিনিস, তো এগুলি আমরা বেসিক্যালি বুঝি পাসড অ্যাওয়ের মিনিং। ঠিক আছে, এখানে তাহলে কি আছে, লিভ, তো লিভ তো হবে না, ফেল ডাউন হবে না, উক আপ হবে না, তো ডাইড এটা হবে। ঠিক আছে, দ্য কিং ডাইড লাস্ট নাইট, তো কি রাজা মৃত্যুবরণ করেছে লাস্ট নাইট। ঠিক আছে, লাস্ট নাইটে। তো এটাই হবে আমাদের সঠিক উত্তর, অপশান নাম্বার এ। এখন কত ইজি এসে কোশ্চেনটা বলে আমরা বুঝে ফেলি। তো সবাই ভাবছে ইংলিশ কি জানি আসবে পরীক্ষাতে, আমি পুরাটা পেপার আস্তে আস্তে করাবো। আর্টিকেল প্রিপোজিশন কী এসেছিলো ওগুলোই দেখবেন খুব ইজি এসেছে। তারপর যে কারেকশান এসেছিলো, তো এগুলি দেখাবো, ন্যারেশান যে ভয়েস চেঞ্জ এসেছিলো। তো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, আগে এগুলি শেষ করে নিই আজকে। হাউ লং ক্যান দ্য রেবেলস স্ট্যান্ড এগেনস্ট দ্য গভর্নমেন্ট। তো এটার যদি আমরা বাংলা জানতে চাই, হাউ লং ক্যান দ্য রেবেলস স্ট্যান্ড এগেনস্ট দ্য গভর্নমেন্ট, তবে মানে বিরোধী পার্টি কতদিন সরকারের বিরোধিতা করতে পারবে। ঠিক আছে, তো এটার মিনিংটা বোঝায় বাংলাটা। তো এখানে অপশান আছে রেসিস্ট, মানে বলতে আমরা বুঝি সামথিং স্টপ, কোনো কিছু স্টপ করা, টু ট্রাই টু স্টপ সামথিং, যেটা সামনে ঘটনা ঘটতে যাচ্ছে, তো এটাকে আমরা বুঝি টু স্টপ সামবডি ফ্রম ডুইং সামথিং, এরকম আর কি। তো টু ফাইট ব্যাক এগেনস্ট সামথিং, এরকম আমরা বুঝি। সারাউন্ডেড তো আমরা কোনো কিছু ঘেরাও দেওয়া, এটা তো হবে না। রিজেম্বলটাও হবে না। নান অফ দিস, তো অপশানে যদি না থাকে তখন নান অফ দি দেবো। তো রেসিস্ট এখানে হচ্ছে, এখানে বসে যাচ্ছে, তাহলে আমরা রেসিস্টই বসাতে পারি। ঠিক আছে, তো হাউ লং ক্যান দ্য রেবেল রেসিস্ট দ্য এগেনস্ট। ঠিক আছে, তো এটা হবে আমাদের সঠিক উত্তর, অপশান নাম্বার এ। ঠিক আছে, তো এগুলি হলো আমাদের, তারপর সিনোনিমস আমি এগুলিও করাবো। তো দেখুন এগুলি এসেছিলো কমন ফ্রেজ, খুবই ইজি এসেছিলো, 13টা এসেছিলো, একদম ইজিতে তুমি 13 নাম্বার উঠাতে পারবে, খুবই ইজি এসেছিলো। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। সবগুলি কোশ্চেন আমি আস্তে আস্তে করাবো। কমন ফ্রেজের আমিও কিছু আরও মডেল কোশ্চেন দেবো তোমাদের, কিভাবে করতে হয়, কমন সে ইম্পর্টেন্ট
ডিফারেন্ট টিপিএসসি এক্সামে এসেছে প্রিভিয়াস ইয়ারে, ওইগুলিও করাবো। তো একটা টপিক শেষ করে আরেকটা টপিক ধরবো, এইভাবে আমরা পুরাটা পেপার কমপ্লিট করবো, কারণ আমাদের হাতে অনেক টাইম আছে, ঠিক আছে। এখনও ফর্ম ফিল আপ চলছে, তারপর নোটিশ এক্সাম ডেট আসবে, ঠিক আছে। তো আমরা ধরে নিই 2 মান্থ টাইম পাবো। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই পড়াশোনা করুন ভালো করে। তো আজকের ভিডিও সমাপ্ত করছি, ধন্যবাদ।